হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন ডুয়ার্স জব চ্যানেল। তো অনেক বড় সুখবর এসেছে। অনেক দিন পরে আপনার জন্য ইন্ডিয়ান আর্মির নতুন 2024-এর ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে যারা যারা ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার জন্য প্র্যাকটিস চালু করে দিয়েছো, তাদের জন্য একটি বড় সুখবর। এখানে বলে দেওয়া হচ্ছে নো এক্সাম, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আপনি এখানে ইন্ডিয়ান আর্মিতে চান্স পেয়ে যাচ্ছেন। আপনি এখানে দেখতেই পাচ্ছেন। ইন্ডিয়ান আর্মির থেকে একটি ভ্যাকেন্সি জারি করা হয়েছে, যেটা 2024-এর। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস, ভালো করে শুনছেন বন্ধুরা, শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো রকম পার্সেন্টেজ লাগছে না এখানে। 33, 45%, যে কোনো, শুধু যদি আপনি 25, 26 করেও পেয়ে থাকেন, তাহলে আপনি এখানে ভ্যাকেন্সিটা পেয়ে যাচ্ছেন। এটার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম চালু হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে joinindianarmy.nic.in এ গিয়ে ওখান থেকে আপনি নোটিফিকেশনটা দেখে নেবেন। সব থেকে ভিডিওটা শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে যে যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা অল করে রাখবেন, যাতে যে কোনো জব ভ্যাকেন্সির, ডিফেন্সের যে কোনো ভ্যাকেন্সির বেরোলে পরে আপনাদের কাছে ফার্স্ট একদম নোটিফিকেশনটি চলে যায়। চলেন দেরি না করে ভিডিওটা পুরো শুরু করা যাক। আর একটু অনুরোধ রইল যাতে স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবেন, যাতে কোনো রকম অসুবিধা না হয়। আপনারা এখানে চলে আসবেন joinindianarmy.nic.in এ। এখানে যাওয়ার পরে আপনি এখানে ভিউ ওয়ালে ক্লিক করবেন। ভিউ ওয়ালে ক্লিক করার পরে আপনি এখান থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনি সব নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যেটা ডাইরেক্ট র্যালি হচ্ছে, যেমন কিছুদিন আগে টিএ আর্মির ডাইরেক্ট র্যালি ছিল, এখানেও ইন্ডিয়ান আর্মির ডাইরেক্ট র্যালি বেরিয়েছে। আপনি এখানে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান আর্মি থেকে একটি পোর্টাল জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে ইনভাইট অ্যাপ্লিকেশন ফর আর্মেড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস টু রিক্রুটমেন্ট ট্রায়াল অফ আউটস্ট্যান্ডিং স্পোর্ট পার্সন অ্যাজ ডাইরেক্ট এন্ট্রি হাবিলদার অ্যান্ড নাইব সুপিরিয়র স্পোর্ট ইনটেক 3/2024 আন্ডার স্পোর্ট কোটা এন্ট্রি। যারা যারা স্পোর্ট কোটার বা স্পোর্টের সার্টিফিকেট আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ডাইরেক্ট এন্ট্রি বলা হয়েছে, যেমন হাবিলদার পোস্ট অ্যান্ড নাইব সুবিদারের। আপনি এখানে দেখতেই পাচ্ছেন, শুধু এখানে বলা হয়েছে যে মাধ্যমিক পাস করলে আপনারা এখানে ভ্যাকেন্সিটা জয়েন করতে পারবেন। যেটা ইম্পর্টেন্ট আছে সেটা বলে দিই। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাইরেক্ট এন্ট্রি, দ্য সিলেকশন ট্রায়াল ভ্যালিড ডাইরেক্ট এন্ট্রি হাওলদার অ্যান্ড নাইব সুবেদার স্পোর্ট ইনটেক 3/2024 অনলি। সেখানে বলা দেওয়া হচ্ছে সাবমিশন ফিল আপ চালু হয়ে গিয়েছে। এটার লাস্ট ডেট আপনার 28 ফেব্রুয়ারি পর্যন্ত ডেট দেওয়া হয়েছে, তারপরে এটা ক্লোজ হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন ইজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে ডাইরেক্ট এন্ট্রি হাবিলদারের জন্য। বলা হয়েছে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন, এনরোলমেন্ট অ্যান্ড ডাইরেক্ট এন্ট্রি হাবিলদার, দ্য বোর্ড টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেবল দিস পার্সোনাল এজ গিভেন সাকসিডিং প্যারাগ্রাফস। এজ এখানে বলা হয়েছে আপনার
যারা যারা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের এজ এখানে বলা হয়েছে 17.5 থেকে 25 বছর পর্যন্ত হতে হবে। 17.5 থেকে 25 বছর পর্যন্ত এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর ডেট অফ বার্থ ব্লক ক্যান্ডিডেট বিটুইন 31 মার্চ 2000 থেকে 1 এপ্রিল 2007 মধ্যে আপনার এজ হতে হবে। এখানে ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে আপনাদের সিলেকশন প্রসেস হবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে এখানে আপনার মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন উইল বি মার্টিকুলার, মানে মাধ্যমিক পাশ করলে আপনি এখানে জবটা পেয়ে যাচ্ছেন, কোনো রকম পার্সেন্টেজ লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস। যেমন সায়েন্স আর্টস এগুলো কোনো ম্যাটার করে না এটাতে, শুধুমাত্র মাধ্যমিক পাশে আপনি এখানে অ্যাপ্লাই করতে পেরে যাচ্ছেন। সো আপনাদের যেমন এখানে বলা হয়েছে স্পোর্ট অ্যাচিভমেন্ট হতে হবে, মানে যে কোনো শাখা থেকে স্পোর্ট অ্যাচিভমেন্ট বলা হয়েছে। আর এখানে যারা যারা ডাইরেক্ট এন্ট্রি নাইব সুবিধার জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য বলা হয়েছে যে এখানে এজ লিমিট দেওয়া হয়েছে 17.5 থেকে 25 বছর পর্যন্ত দেওয়া হয়েছে। ফিজিক্যাল সেমই হবে আপনাদের। আর এখানে বলা হয়েছে যে শুধুমাত্র মাধ্যমিক পাশে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারছেন। আর এখানে উমেন্সদের জন্য বলা হয়েছে যেমন ক্যান্ডিডেট পার্টিকুলার আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট বলা হয়েছে নাইব সুবিধারের জন্য। এখানে ফিমেলদের জন্য বলা হয়েছে। আর এখানে পে অ্যালাউন্স পার্সন পেনশনও আছে, এখানে পে অ্যান্ড অ্যালাউন্স পেয়ে যাচ্ছেন। পেনশন আদার বেনিফিট অনেক আছে, ইন্স্যুরেন্স কভার পেয়ে যাচ্ছেন, প্রমোশন অ্যান্ড পেয়ে যাচ্ছেন, ড্রেস রেগুলেশন পেয়েছে, ট্রাভেল অ্যান্ড পেয়ে যাচ্ছেন, অথরাইজ ক্লোথস আইটেম পেয়ে যাচ্ছেন, ইএসএম পেয়ে যাচ্ছেন, ইএসসিএইচ ফ্যাসিলিটি আছে, এটাতে সিএসডি ফ্যাসিলিটি আছে, সব বলা হয়েছে। আর এখানে সিলেকশন ক্রাইটেরিয়া বলা হয়েছে ডিজার্ভ ক্যান্ডিডেট কল অ্যাপেড। এখানে আপনাদের বলা হয়েছে যে যারা যারা কোয়ালিফাই করবে, তো এখানে কোয়ালিফাইয়ের জন্য আপনাদের শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেস টেস্ট আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে স্কিল টেস্টের মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন প্রসেসটা হয়ে যাচ্ছে। সো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেলদের জন্য এখানে বলা হয়েছে যে ওয়েস্টার্ন হিমালয়ান্স যেমন জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব হিল এরিয়া, সাউথ কোরিয়া এরিয়া, সাউথ ওয়েস্ট ইন্টারস্টেট বর্ডার বিটুইন, এদের জন্য আপনাদের এখানে হাইট বলা হয়েছে যে 163 সেন্টিমিটার হতে হবে। আর যেমন ইস্টার্ন হিমালয়ান যেমন সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম অ্যান্ড এর জন্য ওয়েস্ট বেঙ্গল যেমন দার্জিলিং ডিস্ট্রিক্ট, তাদের জন্য বলা হচ্ছে 160 সেন্টিমিটার হাইট হতে হবে। আর ওয়েস্টার্ন প্লেন যেমন হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, এদের জন্য বলা হচ্ছে 170 সেন্টিমিটার আপনাদের উচ্চতা হতে হবে। আর ইস্টার্ন প্লেন যেমন উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এদের জন্য জারি করা হয়েছে 169 সেন্টিমিটার হাইট হতে হবে। আর সেন্ট্রাল প্লেন যেমন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, মহারাষ্ট্র, এদের জন্য বলা হয়েছে 168 সেন্টিমিটার হাইট হতে হবে। আর সাউথার্ন প্লেনের জন্য তেলেঙ্গানা, কর্ণাটকা, তামিলনাড়ু, কেরালা, এদের জন্য 166 সেন্টিমিটার বলা হয়েছে। আর যারা যেমন গোর্খা, লাদাখিস থেকে বিলং করেন তাদের জন্য 157 সেন্টিমিটার উচ্চতা বলা হয়েছে। এখানে ওয়েট বলা হয়েছে আপনাদের, যেমন হাইট তো দেখে নিয়েছেন কী লাগবে, আর ওয়েট আপনাদের মিনিমাম 50 কেজি হতেই হবে, তাহলে আপনি এখানে জবটা পেয়ে যাচ্ছেন। আর এখানে চেস্ট এক্সপ্লেন বলা হয়েছে আপনাদের চেস্ট যেরকমই হোক কিন্তু ফুলিয়ে 5 সেন্টিমিটার আপনাদের ফোলাতে হবে, তাহলে আপনারা এখানে জব পেয়ে যাচ্ছেন। আর ফিজিক্যাল ফিটনেস টেস্ট মেলদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে 5 মিনিটের মধ্যে আপনাদের 1.6 কিলোমিটার রান করতে হবে, ঠিক আছে, তাহলে আপনি এখানে কোয়ালিফাই করে যাচ্ছেন। আর জিগজ্যাগ ব্যালেন্স এটাতে আপনি পেয়ে যাচ্ছেন। আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফিমেলদের জন্য হাইট বলা হয়েছে 162 সেন্টিমিটার হতেই হবে, ওয়েট 50 কেজি এখানে বলা হয়েছে। চেস্ট এক্সপ্লেন ফিমেলদের জন্য বলা হয়নি। আচ্ছা, স্পেশাল রিজন অফ হাইট ক্যান্ডিডেট বিং ফলোইং রিলিজন উইল
ইভেন 4 সেন্টিমিটার থাকে। নর্থ ইস্ট রিজিয়ন্সের জন্য যেমন সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, গোরখা, গারোয়াল, লাদাখ, ত্রিপুরা 5% ছুট রয়েছে এখানে। আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফিটনেস টেস্টের ফিমেলদের জন্য বলা হয়েছে এখানে আপনাদের 1.6 কিলোমিটার রান করতে হবে 8 মিনিটের মধ্যে, আর 10 ফিটের লং জাম্প করতে হবে, তাহলে আপনি কোয়ালিফাই করতে পারবেন। আর 3 ফিটের হাই জাম্প করতে হবে ফিমেলদের ক্ষেত্রে, তাহলে আপনারা ইন্ডিয়ান আর্মিতে জব পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনাদের বলা হচ্ছে যে কম্পিটিশন আছে ড্রাগস, এখানে বলা হচ্ছে যে বডি ট্যাটু থাকলে পরে, শরীরের কোনো বডি ট্যাটু থাকলে আপনি এখানে পাচ্ছেন না, ঠিক আছে। আর ডকুমেন্ট রিকোয়ার, এখানে ক্যান্ডিডেটদের জন্য যেটা ডকুমেন্ট ম্যান্ডেটরি করা হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ডকুমেন্ট বলে দেওয়া হয়েছে কি কি ডকুমেন্টস নিয়ে আপনাদের যেতে হবে। এডুকেশন সার্টিফিকেট বলা হয়েছে আপনার যে কোনো ম্যাট্রিকুলার মানে মাধ্যমিকের মার্কশিট, স্কুলের কলেজের যে কোনো মার্কশিট আপনাদের এখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে আপনাদের এখানে ডোমেসাইল সার্টিফিকেট লাগছে, কাস্ট সার্টিফিকেট, রিলিজিয়ন সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট লাগছে, আনম্যারিড সার্টিফিকেট এখানে লাগছে, ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর এখানে বলে দেওয়া হয়েছে দ্য অ্যাপ্লিকেশন ফরম্যাট গিভেন এন্ড অ্যাডভার্টাইজমেন্ট দ্য সিলেকশন প্রোডাক্ট অ্যাজ ফলোস, অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ অনলি পোস্ট অফলাইন। সো এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের অ্যাপ্লিকেশনটি অফলাইন অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে বন্ধুরা। আপনারা অফলাইন অ্যাপ্লাই করার পরে আপনাদের মেডিকেল বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য আপনাদের ইমেল অথবা কলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে যে কবে আসতে হবে, ঠিক আছে। এখানে অ্যাপ্লাই করার জন্য বলে দেওয়া হয়েছে যে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড A4 সাইজে, এখানে বলে দেওয়া হচ্ছে যে আপনাদের যে ফর্মটা বের করবেন A4 সাইজেই বের করবেন, ঠিক আছে। বের করার পরে ডাউনলোড করে নেবেন অ্যান্ড অফিস নেম, অ্যাড্রেস, সিচুড ভালো করে দেবেন, ইম্পর্টেন্ট ইনফরমেশন, অ্যাডভার্টাইজমেন্ট সাবজেক্ট টু চেঞ্জ বলে দেওয়া হচ্ছে এখানে, আচ্ছা। এখানে বলে দেওয়া আছে, সো আপনি এখানে ফর্মটা দেখতেই পাচ্ছেন যেটা আপনাদের A4 সাইজে বের করতে হবে। এখানে বলে দেওয়া হচ্ছে যে স্পোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম ফর স্পোর্ট কোটা রিক্রুটমেন্ট আনমেরিড মার্টিকুলার স্পোর্ট পার্সন ডাইরেক্ট এন্ট্রি হাওলদার অ্যান্ড নাইফ সুবিধার 3-24 ব্যাচ। সো এখানে কোড নাম্বার দেওয়া হয়েছে, এটা শুধু আর্মি স্পোর্ট কন্ট্রোল বোর্ডের থেকে লিখবে। সো এখানে আপনার এক কপি এখানে ফটো লাগিয়ে দেবেন, রিসেন্ট কালারিং ফটো, আর এখানে মেল না ফিমেল এখানে এটা ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন এখানে মেল না ফিমেল এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। তারপর এখানে লেফট থাম্ব পেরিয়ে দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট, তারপরে এখানে আপনাদের সিগনেচার করতে হবে। সো আর এখানে বলে দেওয়া হচ্ছে কোড নাম্বার, এটাতে আপনাদের কিছু করতে হবে না, সো ওটা আর্মি রিক্রুটমেন্ট বোর্ডের থেকে করবে। সো এখানে আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের দিতে হবে, টেলি নাম্বার, ইমেল আইডি সব কিছু দিয়ে সিগনেচার দিয়ে এখানে আপনাদের অফলাইন পোস্ট অফিস থেকে আপনাদের মেল করে পাঠাতে হবে। একটি অনেক বড় সুখবর সবার জন্য, সবাই অ্যাপ্লাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর একটাই কথা বলবো, কমেন্ট করবেন যাতে আমি আপনাদের জন্য সবার থেকে ফার্স্ট নোটিফিকেশনগুলো দিতে পারি।
এটাই বলে ভিডিওটা শেষ করবো। ওকে বন্ধু, থ্যাংক ইউ।